আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোন আমার, শুরু হবে বিচার দিন, সেই দিন হাসরের দিন। গোটা সৃষ্টি জড়ো হয়েছে হাসরের মাঠে। সবাই পিপাসায় ছটফট করছে। সূর্য তাপে ঘেমে নেয়ে একাকার সব। দিশেহারা সবাই। সুবিশাল চত্বর, দিক চিহ্নহীন। সৃষ্টির প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে তাদের সবাইকে হাজির করা হয়েছে সেখানে বিচারের জন্য মহান রব্বুল আলামিনের সামনে। সেখানে তিল ধারণের ঠাঁই নেই, পালাবার পথও নেই। প্রচণ্ড ভিড়, পরস্পরের সাথে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে। হিসাব দেওয়ার সময় হয়ে গেছে। বড়ই বিভীষিকাময় সময়, রুদ্ধশ্বাস মুহূর্ত। কি হবে, কি জবাব দেব, কিভাবে দেখাবো মুখ? হায়, অপরাধের তো শেষ নেই। একটা দুটা পাপ নয়, সব ধরনের পাপ আমরা করেছি। দিনের বেলায় কত পাপ করেছি, রাতের বেলায়, গোপনে, প্রকাশ্যে। আজ সব পাপের খাতা খোলা হবে। চিন্তিত প্রতিটা মানুষ, প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম গড়িয়ে পড়ছে হাসরের মাঠে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন হিসাবের জন্য দাঁড়াবে, সেদিন অনেকেই নিজের ঘামে হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ কান পর্যন্ত ডুবে থাকবে। সেদিন অনেকেই সীমাহীন কষ্টে অসহ্য হয়ে বলবে, ও গো পরওয়ারদিগার, আমাদের না হয় জাহান্নামে ফেলে দেন। এ কষ্ট, এ যন্ত্রণা, এ অপেক্ষা আর সইতে পারছি না। অথচ তখন হিসাব শুরুই হয়নি। এখনও জান্নাত জাহান্নামের ফায়সালা হয়নি, শুরু হয়নি আসল শাস্তি। চলছে প্রস্তুতি পর্ব। হাজির করা হয়েছে সকলকে। প্রথমে বিচার শুরু হবে পশুদের। তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, তোমরা তোমাদের মাঝে যে অপরের প্রতি জুলুম করেছে তার প্রতিশোধ নাও। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন সমস্ত পৃথিবী এক সমান সমতল হয়ে যাবে। তাতে মানুষ, জিন, পশু পাখি সবাই একত্রে জড়ো হবে। পশুদের মাঝে কেউ দুনিয়াতে অপরের প্রতি জুলুম করে থাকলে তার প্রতিশোধ নেওয়া হবে। কোনো শিংওয়ালা পশু শিং ছাড়া পশুকে আঘাত করে থাকলে তারও প্রতিশোধ নেওয়া হবে। যখন এসব শেষ হবে, তখন সমস্ত পশু জগৎকে বলা হবে, মাটি হয়ে যাও। তখন সব মাটি হয়ে যাবে। অবিশ্বাসীরা এ দৃশ্য দেখে বলবে, হায় আফসোস, আমরাও যদি মাটি হয়ে যেতাম, তবে তো জাহান্নামের ভয়াবহ শাস্তি আমাদের স্পর্শ করতে পারত না। কিন্তু এই আফসোসের কোনো মূল্য সেদিন থাকবে না। নিজ হাতে কামাই করা গুনাহের শাস্তি অবধারিত। মিথ্যুক মানুষ, বিবেকহীন, একরোখা, বেপরোয়া, দাম্ভিক, লাজ লজ্জাহীন মানুষগুলো সেদিন দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। এক একজনের অবস্থা এক এক রকম। দিশেহারা, ভয়ার্ত, ভীত, সন্ত্রস্ত, লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, ভয় শঙ্কায় তারা পিপাসার্ত। কিন্তু কোথায় পাবে পানি? চারদিকে মানব সমুদ্র। চলছে ইয়া নাফসির বাজার। বায়ে জাহান্নাম ফুঁসছে পাপীদের গিলে খাওয়ার জন্য। পেছনে মিজানের পাল্লা তৈরি। কি হয়, কি হবে, ভাগ্যে কি আছে, এক ফোঁটা পানির জন্য ছটফট করছে মানুষ। ঠিক সে সময় ডাক পড়বে ঈমানদারদের। এসো ঈমানদারগণ, পানি পান করো, পিপাসা মেটাও। ডাকছেন রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদারদের আহ্বান করছেন তিনি। চরম পিপাসার্ত মানুষগুলো সে আওয়াজের দিকে তাকিয়ে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন হাউজে কাউসারের পাড়ে। এটি হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তার প্রিয় হাবিবকে। বন্ধুর জন্য বন্ধুর উপহার। সমস্ত ঈমানদার উম্মতের পিপাসা মিটবে সেই পানিতে। এই সেই কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অবশ্যই আমি দান করেছি আপনাকে কাউসার। সালাত আদায় করুন আপনার রবের উদ্দেশ্যে, আর কুরবানি দিন। আপনার দুশমনী আসলে লেজকাটা, নির্বংশ। মুফাসসিরগণ লেখেন, যে লোকের ছেলে সন্তান মারা যায় আরব দেশে তাকে নির্বংশ বলা হতো। বলেছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আমরা সবাই মসজিদে বসেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ আনলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা অন্যরকম হয়ে গেল। অন্য সময় ওহী আসলে যেমন হয় তেমন এক ধরনের আচ্ছন্ন ভাব তার চেহারায়। কিছু সময় পর চোখ খুললেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথা তুললেন, মোবারক ঠোঁট দুটি একটু ফাঁক হলো, মুচকি হাসলেন তিনি। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনার এমন অমলিন হাসির কারণ কি? জবাব দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই আমার উপর নাজিল হয়েছে একটি সূরা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন সূরা কাউসার আর বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ ও তার প্রিয় রাসূলই ভালো জানেন। তিনি বললেন, জান্নাতের একটি ঝর্ণা। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাকে দেবেন বলে ওয়াদা করেছেন। কিয়ামতের দিন আমার উম্মতেরা সেই হাউজে পানি পান করে পিপাসা মেটাবে। তাতে পেয়ালা থাকবে অসংখ্য, আকাশের তারার সমান। থাকবে দুটি নল, কাউসার নামের ঝর্ণা থেকে মিশেছে পানি। সবসময় ভরা থাকবে সে হাউজ। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি বসে থাকব হাউজে কাউসারের পাশে। একজন জিজ্ঞেস করল, কত বড় হবে সে হাউজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে সময় লাগবে 1 মাস। সে পানির স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি, রং দুধের চেয়েও সাদা। সে পানি যে একবার পান করবে তার আর পিপাসা লাগবে না। কোনো কোনো মানুষকে হাউজের তীর থেকে এমনভাবে তাড়িয়ে দেওয়া হবে যেমনভাবে বেগানা উটকে তাড়ানো হয়। আমি তখন বলবো, ওদেরকে আমার হাউজ থেকে তাড়িয়ে দিও না। ফেরেশতারা বলবে, আপনি জানেন না, এরা ওই লোক যারা আপনার পর ধর্মে নতুন নতুন বিদআত দিয়ে ধর্মকে বিকৃত করেছিল। তখন আমি তাদেরকে বলবো, তোমরা দূর হও আমার হাউস থেকে। প্রিয় ভাই ও বোন আমার, হায় কত ভয়াবহ ব্যাপার! উম্মতের বিশাল এক জামাত এসেছে হাউজে কাউসারের পানি পান করতে। ফেরেশতারা তাদের তাড়িয়ে দিচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হও আমার হাউজ থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন তার উম্মতকে। নিজের রক্ত ঝরিয়েছেন যে উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিতে। দাঁত শহীদ হয়েছিল, সাহাবায়ে কেরামগণ রক্তাক্ত হয়েছেন, জীবন দিয়েছেন, অথচ আজ বঞ্চিত সেই মানুষগুলো। আশ্চর্য কেন জানেন? কারণ তারা ইসলামে নতুন নতুন নিয়মকানুন তৈরি করে দিনকে বিকৃত করেছিল। তারা বিয়ে শাদিতে চালু করেছিল বিদআত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ইবাদত বন্দেগীতে জীবনের সর্বক্ষেত্রে সৃষ্টি করেছিল নতুন পথ, নতুন মত। আজ তারা দিন বিকৃতির সে স্বাদ পাচ্ছে, বিতাড়িত হচ্ছে হাউজে কাউসার থেকে। আসল কথা হচ্ছে, মহান রব্বুল আলামিন তার বান্দাকে লাগামহীন করে ছেড়ে দেননি। আমাদের সব কাজ লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহর দেয়া নিয়ম, বিধান ও আদেশের অধীনে রয়েছেন দুজন সত্যনিষ্ঠ পর্যবেক্ষক। তারা ভুল করেন না, তারা সব ভালো মন্দ কাজের ফিরিস্তি নোট করে রাখেন। কোনো কাজই তাদের অগোচরে হয় না। একাকী নিঃসঙ্গ নির্জন অরণ্যে যে কোনো স্থানেই তুমি যা করছো সব লেখা হচ্ছে, নির্ভুলভাবে লেখা হয়ে যায় সব। সুতরাং সাবধান, বাঁচতে পারবে না। প্রিয় ভাই ও বোন আমার, আমরা আজ পরকালের ব্যাপারে একদম উদাসীন। দুনিয়ার বুকে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি। দুদিনের পৃথিবীকেই মনে করছি সব। আমরা বুঝতে পারছি না অল্প সময়ের দুনিয়ার জীবনের জন্য পরকালের চিরস্থায়ী জীবনের মূল্যবান নিয়ামত হারাচ্ছি। আসলে তো দুনিয়ার ৮০-৯০ বছরের জিন্দেগি পরকালের জীবনের তুলনায় চোখের একটি পলক মাত্র। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াকসিমুল মুজরিমুন মা লাবিসু গায়রা সাআহ কাযালিকা কানু ইউফাকুন। যেদিন মহাপ্রলয় ঘটবে সেদিন অপরাধীরা কসম করে বলবে, আমরা এক পলকের বেশি থাকিনি। এরকমই তারা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখত। মানুষ বিপদে পড়লে সময় অনেক দীর্ঘ মনে হয়। কিয়ামতও একটি বিপদ, মহাবিপদ। আজ চারদিকে মহামুসিবত নেমে এসেছে। কিয়ামত এসেছে আচমকা। 1000 বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে। দিশেহারা পাপী তাই ভাবছে, দুনিয়ার দিনগুলি কি জলদি না শেষ হয়ে গেল। হাসরের মাঠে পাপীদের সময় যেন শেষ হচ্ছে না। চিরকাল থাকতে হবে সেখানে, হয় মুক্তি না হয় শাস্তি। তাই এ আয়োজন, তাই মহাবিচারের আয়োজন। চিন্তা করুন, কত বড় ভয়ের দিন। ভীত সন্ত্রস্ত মানুষ, দিশেহারা, পেরেশান।
দ্বিধার শঙ্কায় আতঙ্কিত মানুষ অসহায় হয়ে অপেক্ষা করছে কি হয় ফাইসালা, কি সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলা, রহমতের না লাআনতের, অত্যন্ত আনন্দের জান্নাত না সীমাহীন অত্যন্ত অনল অপেক্ষা করছে তার জন্য। দ্বিধার শঙ্কায় দুলছে সবাই, ভয়ে কাঁপছে অন্তর, কাঁপছে রাজা, কাঁপছে প্রজা, কাঁপছে গরিব ধনী মূর্খ জ্ঞানী, দিশেহারা আজ দুনিয়ার মাতব্বর, সর্দার ক্ষমতার মালিক, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী, পরাশক্তিগুলোর সর্বময় ক্ষমতার অধিকারী, সবাই বিপদ চিন্তায় বিষণ্ণ, সবাই বিপন্ন, ভীত সন্ত্রস্ত, প্রত্যেকে অসহায়। সেদিন সব শয়তান, বড় বড় অবাধ্য অত্যাচারী আর সীমালঙ্ঘনকারী আল্লাহ তাআলার সামনে ভয়ে কাতর হয়ে দাঁড়াবে মাথা নত করে। প্রিয় ভাই ও বোন আমার, এখনো কি তুমি সতর্ক হবে না? এখনো সময় ক্ষেপণ করছো? হায় মানুষ, হায় অবুঝ মন, কবে আসবে তোমার হুঁশ? ভাবো তো সেদিনের কথা। সবাই হাজির হাসরের ময়দানে, সমতল জমিন, কোথাও নেই গাছপালা, বন জঙ্গল পাহাড় পর্বত। কোথায় লুকাবে তুমি? সেদিন পালাবে কোথায়? হে মানুষ, হে দরিদ্র, হে অধম, হে অবুঝ, হে পথহারা, স্মরণ করো সেদিনকে। কি হবে তোমার? কোথায় হবে তোমার স্থান? জান্নাত না জাহান্নামে? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ তাআলা মৃতদের কবর থেকে উঠাবেন। তিনি রিদওয়ান ফেরেশতাকে বলবেন, রোজাদারদেরকে কবর থেকে ওঠানো হয়েছে, তাদের খিদে পেয়েছে, ওরা পিপাসার্ত, তুমি ওদের জন্য খাবার পানির ব্যবস্থা করো আর আনন্দ বিনোদনের আয়োজন করো। তারপর রিদওয়ান ফেরেশতা উঁচু আওয়াজে ডাকবে, ওহে গিলমানেরা, তোমরা আলোর ঝাড় নিয়ে আসো। তখন দলে দলে জান্নাতি বালকেরা এসে জড়ো হবে, তাদের হাতে আলোর ঝাড়, তার আলোয় আলোকিত হবে হাসরের মাঠ। এরা সংখ্যায় অগণিত। তারা আসবে হাতে সুস্বাদু খাবার, সুমিষ্ট শরবত নিয়ে, তা হবে বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের। তারপর আহ্বান করা হবে রোজাদারদের। মিষ্টি হেসে গিলমানরা বলবে, এগুলো থেকে যা মন চায় আপনারা পান করুন, আহার করুন। এত ধরনের খাবার পানীয় দেখে রোজাদারগণ বলবেন, এত খাবার এত পানীয়, তারা বিস্মিত হয়ে যাবে। গিলমানরা বলবে, এগুলো তো আপনারাই পাঠিয়েছেন, এগুলো আপনাদের সংযমের জন্য খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে 3 ধরনের মানুষের সাথে ফেরেশতাগণ মুসাফাহা করবেন। 1. শহীদগণের সাথে, 2. রমজান মাসের রোজাদারদের সাথে, 3. আরাফার দিনের রোজাদারদের সাথে। দেখুন কত সহজে, কত মর্যাদা, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝতে চাই না। আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এক অপার বিস্ময়। বিদ্যায়, বুদ্ধিতে, সূর্যে, বীর্যে, সৌন্দর্যে, শক্তিতে, সবকিছুতেই 18,000 মাখলুকাত থেকে আলাদা, শ্রেষ্ঠ, সবার চেয়ে এগিয়ে। মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন, দিয়েছেন কত সুন্দর রূপ, সৌন্দর্য দিয়েছেন, দিয়েছেন প্রাণ। তাই মানুষ মরবে। এ নশ্বর পৃথিবীতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। পৃথিবীতে কোনো প্রাণী চিরায়ত নয়, মৃত্যুর পর সে এসে দাঁড়াবে পরকালীন জীবনে। এই স্টেশনে একদিন সবাইকে দাঁড়াতেই হবে। জীবনের একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন মানুষের ক্ষণস্থায়ী আবাস করেছেন এই দুনিয়াকে। এই দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া সৃষ্টির রহস্য তার ধ্বংসের মধ্যে রয়েছে। যেমন মানুষ মৃত্যুর মাধ্যমে তার জীবনের ইতি টানে, তেমনি দুনিয়ার মৃত্যু হলো কিয়ামতের মাধ্যমে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, মৃত্যুর পর পাবে মহাজীবন। মৃত্যু আসবে, কিয়ামত হবে, এটাই মানুষের পরিণতি। মহাপ্রলয় ঘটবে নিশ্চয়ই, মৃত্যু আসবেই, নিশ্চয়ই ঘটবে সব কিছু। বাস্তবায়ন হবে সব প্রতিশ্রুতি আল্লাহর, কোনো হেরফের হবে না, একচুল পরিমাণও না। আল্লাহ তাআলা বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ। যখন মহাপ্রলয়ের ঘটনা ঘটবে, আর সেই মহাঘটনা ঘটবেই। এ আয়াত এটাই বলছে, কিয়ামত হবেই, এটা সুনিশ্চিত সত্য। সেদিন মানুষের ভালো মন্দের হিসাব করে চিরস্থায়ী সুখ ও দুঃখের ফয়সালা দেয়া হবে। তাই এই দিনকে কোরআনে কারিমে ফয়সালার দিন বলা হয়েছে। কোথাও ফয়সালার দিন বলে ভয় দেখানো হয়েছে, কোথাও হিসাবের দিন বলে
নেক আমলের প্রতি উৎসাহিত করা হয়েছে। প্রিয় ভাই ও বোন আমার, মানুষ আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি। সে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। এ মানুষকে মহান রব্বুল আলামিন দান করেছেন বিদ্যা, বুদ্ধি, শক্তি ও সৌন্দর্য, শৌর্য, বীর্য। মর্যাদায় রেখেছেন সবার উপরে, দিয়েছেন শ্রেষ্ঠত্ব। মানুষকে আল্লাহ তাআলা পরম দয়ায়, পরম আদরে সুন্দর করে সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন প্রাণ, কাজেই সে মরবে। যে জন্মেছে সে মরবে। এ জগতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর মাধ্যমে থেমে যাবে জীবনের সব হিসাব। তারপর শুরু হবে কবরের জীবন। এখান থেকেই শুরু হবে পরকালীন জীবন। সে জীবন সবার জন্য অবধারিত। এ এক অটল বাস্তবতা। এটাই মৃত্যুর মাধ্যমে শুরু হবে, সময় নির্ধারিত, হেরফের হবে না এক মুহূর্তও। ঠিক তেমনি মহান রব্বুল আলামিন মানুষের বসবাসের জন্য দুনিয়াকে নির্ধারণ করেছেন। এটাকে করেছেন পরকালের ক্ষেতস্বরূপ। এখানে মানুষের কর্মকাণ্ড পরীক্ষার মতো। দুনিয়ার জীবনই একটি পরীক্ষা। আমরা সবাই পরীক্ষার্থী। এই দুনিয়া নশ্বর। যেমন মানুষের জীবন শেষ হচ্ছে মৃত্যুর মাধ্যমে, তেমনি পৃথিবীর মৃত্যু হবে কিয়ামতের মাধ্যমে। মানুষ পেয়েছে দুনিয়ার ক্ষণস্থায়ী এক জীবন। এ ক্ষণস্থায়ী জীবনে সে কামাই করেছে তার পরকালীন মহাজীবনের সম্বল। সে পাবে মহাজীবন, তাই তার মৃত্যুর প্রয়োজন। যেদিন মানুষ মরে সে দিনটি মহাজীবনে প্রবেশের দিন। আর যেদিন সব প্রাণী মরবে সেদিন কিয়ামত, মহাপ্রলয়, সবার মহাজীবনে প্রবেশের দিন। সেটার ব্যবস্থা মহান রব্বুল আলামিন সম্পন্ন করবেন মহাপ্রলয়ের মহাধ্বংসের মাধ্যমে। লক্ষ কোটি বিস্ফোরণের সম্মিলিত তাণ্ডবে, প্রবল ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে মৃত্যু হবে গোটা সৃষ্টির। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে পাকে আমাদের সতর্কতার জন্য বলেছেন, আমাদের শিক্ষার জন্য বলেছেন, আমাদের নসিহত গ্রহণের জন্য বলেছেন। অতএব তাই সত্য এবং মহাসত্য। আমরা বিশ্বাস করি তা ঘটবে অক্ষরে অক্ষরে। মহাপ্রলয় আসবেই নিশ্চিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। সে একটা মাত্র ভয়াবহ প্রলয়ঙ্কারী আওয়াজ, তাতেই তারা আমার সামনে এসে হাজির হবে। ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। আপনার লালন পালনকারীর শপথ, আমি ওইসব অবিশ্বাসী ও অভিশপ্তদের ফের উঠাব। তারা উপর হয়ে পড়ে থাকবে জাহান্নামের কিনারে। সেদিন মহান রব্বুল আলামিন প্রত্যেক অবাধ্যকে তার কাজের শাস্তি প্রদান করবেন, আর নেক বান্দাদেরকে ভালো আমলের জন্য পুরস্কৃত করবেন। হাসরের মাঠ কায়েমের উদ্দেশ্য হল নেককারদের দুঃখ কষ্ট শেষ করে জান্নাতে পৌঁছে দেয়া, আর পাপীদের আশা ভরসা, বাহাদুরি, দাপট, দম্ভ, অন্যায়, জুলুম, অবাধ্যতা, পরাক্রম, প্রতাপ, ক্ষমতা সব শেষ করে তাদের আসল ঠিকানা জাহান্নামে নিক্ষেপ করা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মরণ ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে যাচাই করতে পারেন তোমাদের মাঝে কে সবচেয়ে সুন্দর কাজ করতে পারে। মহান রব্বুল আলামিন মানুষের জীবনের এই অস্তিত্ব দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি মৃত্যু কি, আর মৃত্যু দিয়েছেন পরকালীন জীবনে পৌঁছার জন্য। আর পরকালের জীবন সুন্দর ও আরামায়েশে থাকার জন্য দুনিয়ার জীবনে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন, কিছু নিয়ম কানুন, রীতিনীতি মেনে চলতে বলেছেন। তা না মানলে আমাদের বিরাট বিপদ, চরম বিপর্যয় অপেক্ষা করছে পরকালে। পড়ে যাব জাহান্নামের ভয়ানক গর্তে, বিভীষিকাময় ভয়ানক কষ্টের স্থান সেটা। প্রিয় ভাই ও বোন আমার, সেই বিভীষিকাময় ভয়ঙ্কর কষ্টের জায়গাটায় আমরা যদি আটকে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা সেই ভয়ানক গর্ত থেকে বাঁচার চেষ্টা করব। ভয় করুন সেই দিনকে যেদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। মানুষ সেদিন দেখবে তার প্রত্যেকটা মুহূর্তের কর্মকাণ্ড লেখা আছে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই আলাদা আলাদাভাবে এক একজন করে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। কেউ লুকাতে পারবে না। পালাবে কোথায়, কিভাবে? সর্বত্র আল্লাহ তাআলার দৃষ্টির ছোঁয়া বিদ্যমান। এটা অলঙ্ঘনীয় বিধান।
মহান রবের সামনে দাঁড়াতে হবে মানুষ আর জিনকে। কিয়ামতের দিন প্রত্যেককে ডাকা হবে নাম ধরে। শুরু হবে হিসাব নিকাশ, দাঁড়াবে মহান রবের সামনে। মহান কাহার, জব্বার, রহমান, রাহিম আল্লাহ তাআলার সামনে একা জীবনের প্রতিটা কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে অক্ষরে অক্ষরে। সেদিন মহা বিভীষিকাময় হাসরের দিন, মহান আল্লাহ তাআলার সামনে হাজির হবার দিন, চুলচেরা হিসাব নিকাশের দিন। কিছুই বাদ পড়বে না, সব প্রকাশ হবে। সেদিন গুনাহগারদের জন্য আফসোস ও অনুতাপের দিন, দুঃখ ও বেদনার দিন, যন্ত্রণা ও কষ্টের দিন, চিৎকার, আর্তনাদ, আহাজারি, হতাশার দিন। সত্য মিথ্যে প্রকাশ হবার দিন। সেদিন প্রকাশ হবে নিজের পাপ পুণ্য, দেখতে পাবে নিজের চোখে নিজের পাপ পুণ্য। দেখে কালো হয়ে যাবে পাপীর চেহারা, হিসাব করবে দুনিয়ার লাভ ক্ষতির। প্রতাপশালী রাজা, বাদশাহ, মোড়ল, মাতব্বর নত হয়ে দাঁড়াবে। তাদের অহংকার চূর্ণ হবে। তাদের আজ চরম ব্যর্থতার দিন, তাদের আজ বড় দুর্দিন। তারা আজ বড় অসহায়, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আযাবের ফেরেশতাদের ধমকে ভয়ে জড়সড়, কঠিন শাস্তির সম্মুখীন তারা। তারপর আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, হায় মানুষ, কি করলে তুমি দুনিয়ার জীবনে? সময় এমন করে খোয়ালে, এমন অবহেলায় নষ্ট করলে আমার দেয়া নিয়ামত। এখন উপায় আছে কি? কোনো জবাব নেই। আজ কোথায় তোমার সহযোগীরা? কোথায় তোমার সাঙ্গপাঙ্গরা? ডাকো তো তোমার ওই সব যক্ষের ধনকে। ছাড়িয়ে নিক তোমাদেরকে আমার আযাব থেকে, আমার ভয়ানক শাস্তির শিকল থেকে। তোমার বন্দি দশা ঘোচাক দেখি, ভাঙুক দেখি আগুনের জিঞ্জির। ফেরেশতাদের লৌহ কঠিন ঘেরাও ভেঙে বেরিয়ে যাও দেখি। যাও যেদিক চোখ যায়, যেদিকে পারো, যদি পারো পালাও। পালাবার পথ নেই। মানুষ আর জিন পালাবে কোথায়? চারদিকে ঘিরে আছি আমি, আমার ফেরেশতারা ঘিরে আছে তোমাদের ডানে বায়ে, সামনে পেছনে। আজ তোমরা কঠিন বাঁধনে পড়েছ বাধা, এবার পালাও তো পারবে না। আমি তো পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করেছিলাম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানব জাতি, পৃথিবী আর আকাশগুলোর সীমা ছাড়িয়ে পালাও যদি পারো, কিন্তু তোমরা পারো না আমার রাজত্ব ছেড়ে বের হতে। কখনোই আমার ছাড়পত্র ছাড়া বের হতে পারবে না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। হে জিন আর মানুষ, খুব শীঘ্রই আমার সময় হবে, অর্থাৎ তোমার বিচার হিসাব নিকাশের জন্য অবসর হব। সেটা হবে চূড়ান্ত ফয়সালার দিন, হাসরের দিন। সেদিন আল্লাহ রব্বুল আলামিন সব জিন আর মানুষের ভালো মন্দ কাজের যাচাই বাছাই করে জান্নাত ও জাহান্নামের ফয়সালা দিবেন। সবাই পাবে প্রতিটা কাজের বিনিময়। সেদিন হাসরের আসর থেকে পালাবার কোনো পথ পাবে না। মৃত্যুর কবল থেকে কিংবা কিয়ামতের হিসাব নিকাশ থেকে বাঁচার কোনো পথ নেই। আজ বান্দা, তোমার পালানোর পথ নেই। আমি মহামহিম, প্রবল পরাক্রমশালী আল্লাহ, তোমার সব পথ রুদ্ধ করে দিয়েছি। চেষ্টা করো তো দেখি বের হতে আমার দৃষ্টি ছেড়ে। পালাবে কোথায়? সর্বত্র আমার রাজত্ব, আমার নিয়ন্ত্রণ, আমার কর্তৃত্ব, আমার সীমানা, সব কিছু আমার দৃষ্টির মধ্যে। চিনতে পারছো আমাকে আজ? দুনিয়াতে তুমি বড় বড় সর্দার, মাতবর, প্রভাবশালী ক্ষমতাধরদের নিয়ে বুক ফুলিয়ে হাঁটতে, যা ইচ্ছা তাই করতে। তুমি কত অবজ্ঞা করেছ আমার হুকুমগুলো, অবহেলা করে ছুঁড়ে ফেলেছ, দিনকে করেছ তুচ্ছ। দিনের আহকামগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছ। যারা পালন করত দিনের আহকামগুলো, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছ। দুনিয়ার ছোট ছোট জিনিসগুলো তোমাকে কত আকর্ষণ করত, তুমি তা পাবার জন্য কি মেহনতটাই না করতে। প্রাণান্ত চেষ্টা ছিল সেগুলোর জন্য। এর কাছে যেতে, ওর কাছে যেতে, আমার কাছে আসতে না। ক্ষমতাধরদের দরবারে ধর্ণা দিতে, তাদের কাছে মাথা নত করতে। কই বান্দা, আমার কাছে তো মাথা নত করতে না। তুমি আমার কাছে মাথা নত করো, সেজন্য আমি অপেক্ষায় থাকতাম। আমার আকাঙ্ক্ষা ছিল তুমি আমার হবে, আমার কাছে মাথা ঠুকবে, আমার নাম জপবে, আমার কাছে চাইবে, আমার কাছে আকুতি করবে, আমার কাছে কাঁদবে, অনুনয় বিনয় করবে,
আমি চেয়েছিলাম বান্দা তুমি আমার হবে, একমাত্র আমার হবে, আমাকে আপন করে নেবে। বান্দা আজ তো চোখের সামনে দেখতে পাচ্ছ সবেই, আমার রুদ্র রোষের সামনে দাঁড়িয়ে আছো। আজ আমার নাম কাহার, মায়া মমতা কিছুই পাওয়ার যোগ্য নও আজ। তৈরি হও হিসাবের জন্য, জবাব দেওয়ার জন্য, প্রতিটি কাজের, প্রতিটি সময়ের, প্রতিটি ক্ষণের। বাঁচাতে পারবে না তোমার দুনিয়ার ক্ষমতাধর রাজা বাদশা কেউ। দুনিয়ার ৬০-৭০ বছর বা ১০০ বছরের জীবনে একবারও আমার কথা মনে পড়েনি, একবারও আমার রাসূলের কথা মনে পড়েনি। ৬০-৭০-১০০ বছর যাদের নিয়ে মেতেছিলে তাদের সাথেই তোমার স্থান হবে আজ। অপেক্ষা করো নির্মম শাস্তির, দাঁড়িয়ে থাকো ফয়সালার অপেক্ষায়। কি দিবে জবাব? বান্দা আমার, জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে কতদিন বেঁচেছিলে তুমি? তোমার হিসেবে ৬০-৭০-১০০ বছর, আমার হিসেবে তোমার দুনিয়ার জীবন ছিল মাত্র একদিন বা তার চেয়েও কম সময়। আর ওই একদিনের জন্য আমাকে ছেড়ে দুনিয়ার সুখের পেছনে লেগেছিলে। দুনিয়ার জীবনটা কাটিয়েছ বাড়ি, গাড়ি, নারী, ধন সম্পদের পেছনে। তুমি তো দুনিয়া কামাই করনি, করেছিলে আমার দেয়া নেয়ামতের অবমাননা। সর্বশরীরে তোমাকে যে নেয়ামতগুলো দিয়েছিলাম তার অপব্যবহার করেছ, সময়গুলো নষ্ট করেছ মিথ্যা খেয়ালে, বেহুদা বিনোদনে। আমি তোমাকে দান করেছিলাম সুঠাম সুন্দর দেহ, একজোড়া সুন্দর চোখ, একজোড়া কান, একজোড়া হাত, একজোড়া পা, আর মস্তিষ্ক দিয়েছিলাম আমার সৃষ্টির বিশালতা, নৈপুণ্য, কারুকাজ দেখে আমার কথা ভাবতে। বান্দা তুমি সব অঙ্গের অপব্যবহার করেছিলে। বলো বান্দা, তুমি আমার দেয়া এ নিয়ামতগুলোর অবহেলা কেন করলে? প্রশ্ন জাগছে, কিভাবে খেয়ানত হলো? শোনো তাহলে। মুয়াজ্জিন আজান দিত, তোমাকে ডাকত, হৃদয় ছোঁয়া সুরে তোমাকে ডাকত নামাজের জন্য। মুয়াজ্জিন বলতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, তিনি মহান স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। মুয়াজ্জিন ডাকত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আল্লাহ, আমি কি আসমান তৈরি করিনি, জমিনকে স্থির করে তাকে সাজাইনি তোমাদের জন্য বিছানা করে? আমি আকাশকে স্থাপন করেছি আমার অপার ক্ষমতা বলে, উঁচু করে খুঁটি ছাড়া তোমাদের মাথার ওপর ছাদ স্বরূপ, আর পাহাড়গুলোকে পুঁতে দিয়েছি পেরেক স্বরূপ, যেন জমিন ভারসাম্য না হারায়। আকাশ থেকে বর্ষে দিয়েছিলাম বৃষ্টি, তাতে নরম হতো শুকিয়ে ফেটে চৌচির হওয়া জমিন, উর্বর হতো, চাষাবাদের যোগ্য হতো। তাতে তুমি বীজ বুনতে, সে বীজ থেকে চারা গজাত। আমি রাতকে দিন দিয়ে বদলে দিয়েছিলাম, আবার দিনের পেছনে রাত অনুসরণ করাতাম। রাত দিনে বৈচিত্র্য আনত কে? গরম ঠান্ডা কে আনত? সূর্যকে প্রতিদিন পূর্ব দিকে কে উদয় করত, আবার তা পশ্চিমে অস্ত দিত কে? কোটি কোটি তারা দিয়ে রাতের আকাশকে সজ্জিত করেছি আমি। তারপর তোমরা মৃত্যুকে দেখতে, কতজন মরছে, কে জীবনের ভেতর মৃত্যুকে প্রবেশ করাতো। এসব করতাম আমি আল্লাহ, আমার হুকুমে সব হতো। তো বান্দা, তুমি এসব দেখেও দেখনি, শুনেও বধির হয়েছিলে কেন? মুয়াজ্জিন ৫ ওয়াক্ত নামাজে তোমাকে আমার মহিমা শোনাতো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তখন তুমি আর কোন উপাস্যের জন্য আমাকে ছেড়ে, আমার ঘর মসজিদ ছেড়ে কোথায় ঘুরেছ? আমি তো তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার পালনকর্তা, আমি তোমার প্রাণদাতা, আমি তোমার মৃত্যুদাতা। তারপরও তুমি আমাকে ছেড়ে কোন উপাস্যকে খুশি করতে আমার মুয়াজ্জিনের ডাকে আমার ঘর মসজিদে আসনি। বান্দা, আমি তোমাকে দিয়েছিলাম অসংখ্য নিয়ামত, দিয়েছিলাম চলার শক্তি, কথা বলার শক্তি, চোখ দিয়েছিলাম দেখার জন্য, কান দিয়েছিলাম শোনার জন্য, দিয়েছিলাম ধরার জন্য হাত, স্পর্শ করার অনুভূতি, অনুভব, বিবেক, বুদ্ধি, জ্ঞান, যোগ্যতা, হাসি, আনন্দ, ভালোবাসা, সবই তো আমার পক্ষ থেকেই ছিল। তাহলে তুমি কার প্ররোচনায় আমাকে ভুলেছিলে? কেন বান্দা, এসব অসংখ্য নিয়ামত ভোগ করেও আমার অবাধ্যতায় দুনিয়ার জীবন শেষ করে এলে? বান্দা, এ কি করে এলে? আমার অসংখ্য নিয়ামত ভোগ করেও তুমি ছিলে অবাধ্য। আমি যদি তোমাকে অন্ধ করে দিতাম, যদি তোমাকে বধির করে দিতাম, যদি তোমাকে খোড়া করে দিতাম, যদি তোমার জবান বন্ধ করে দিতাম, কারো সাধ্য ছিল
এসব তোমাকে পুনরায় ফিরিয়ে দিতে, কিন্তু আমি তা করিনি। তোমাকে সুযোগ দিয়েছিলাম, তারপরও তুমি ফেরোনি অবাধ্যতা থেকে। আফসোস, আজ এখানে সূর্যের প্রচণ্ড তাপে সূর্যের দিকে মুখ ফিরিয়ে থাকো, জ্বলে পুড়ে গলে যাও। এ জগতে মৃত্যু নেই, মরে বাঁচবে সে পথ বন্ধ। দেখো অবাধ্যতার ফল। হাসরের মাঠ থেকে শুরু এ শাস্তির। তারপর দিন যাবে, মাস যাবে, বছর যাবে, শতাব্দীর পর শতাব্দী, কোটি কোটি বছর, অন্তহীন এক জীবনের শুরু, এর শেষ নেই। জ্বলে পুড়ে যন্ত্রণায় দগ্ধ হয়ে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে, তীব্র যাতনাবিদ্ধ হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করো অনন্তকাল। তারপর আল্লাহ বলবেন, বান্দা, আমার মুয়াজ্জিন তোমাকে ডাকত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলেনি এ কথা? তাহলে আমার হাবিবকে, আমার প্রিয় বন্ধুকে ছেড়ে তার আদর্শের দিকে না এসে, তাকে ভালো না বেসে কোন আদর্শের পেছনে দৌড়েছ? তার আদর্শ ছেড়ে কোন আদর্শকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিলে? তুমি কি জানতে না তিনি তোমার মুক্তির জন্য কত কষ্ট সহ্য করেছিলেন, পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন? তুমি কি জানতে না তিনি তোমার চিরস্থায়ী কল্যাণের জন্য দিনের পর দিন অনাহারে ছিলেন? তুমি কি জানতে না তিনি তোমার পরকালীন মুক্তির জন্য রাতের পর রাত বিনিদ্র রজনী কাটিয়েছেন? সে তো তোমার জন্য, তোমার পরকালের পথ সহজ সুন্দর করার জন্য সিজদায় পড়ে কেঁদেছেন কত রাত, আমার দরবারে সিজদায় পড়েছিলেন, সব তো তোমার জন্য। মুয়াজ্জিনের মুখে তার নাম শুনে তুমি একবারও ভাবনি তিনি তোমাদের কত কল্যাণকামী ছিলেন। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, তাকে না চেনে তুমি এসেছো আমার দরবারে। আজ দেখো আমার ব্যবহার। তারপর আমার মুয়াজ্জিন যখন ডাকত, হাইয়া আলাস সালাহ, এসো নামাজে এসো, সফলতার দিকে এসো, এ ডাকতো ছিল আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকত তোমাকে। তুমি তা শোনোনি। তোমার স্পর্ধায় হতবাক নবমণ্ডল, তোমার দুঃসাহস দেখে জমিনও ক্রোধান্বিত ছিল, তোমার অহংকার দেখে পাহাড়গুলো স্তব্ধ, তোমার বেয়াদবি দেখে কম্পিত সাগরের ঢেউ, তোমার ধৃষ্টতা দেখে লজ্জিত আকাশের ফেরেশতারা। বান্দা, তুমি কাকে এড়িয়ে গেলে? কাকে অবজ্ঞা করলে? এত বড় দুঃসাহস! তুমি আমাকে অবজ্ঞা করলে, আমাকে এড়িয়ে গেলে। আমি আল্লাহ, প্রবল পরাক্রান্ত, দুনিয়া ও আখেরাতের একচ্ছত্র অধিপতি। আমাকে এড়িয়ে তুমি কি ধৃষ্টতাই না দেখালে? মুয়াজ্জিন বলেছিল, আসো সফলতার দিকে, কল্যাণের দিকে। আর তুমি মসজিদ ছেড়ে কোথায় সফলতা খুঁজতে গেলে? তুমি দুনিয়ার সব সফলতার পেছনে ঘুরে কি পেলে? সফলতা কি ছিল তা কত দিনের জন্য পেয়েছিলে? কত মাসের, কত বছরের জন্য পেয়েছিলে? কয় শতাব্দী পৃথিবীতে ছিলে তুমি? আর আজ কতদিন থাকবে এখানে? অনন্তকাল। তুমি দুনিয়ার সফলতার পেছনে পড়ে চিরস্থায়ী জীবনের ব্যর্থতাকে কামাই করেছ। সেদিন আমার ডাকে সাড়া দিলে পেতে চিরস্থায়ী সফলতা। দুনিয়ায় দুদিনের সফলতার জন্য আমার হুকুমকে অবজ্ঞা করলে হারালে চিরস্থায়ী জীবনের সফলতা। হে মানুষ, হায় বান্দা, তুমি কত অবুঝ, কত বোকা, অপরিণামদর্শী, কত বেপরোয়া, অনন্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য না নিয়েছিলে দুনিয়ার দুদিনের সফলতা। সে সফলতার স্বাদ নিতে না নিতেই আমার ফেরেশতা তোমাকে মৃত্যুর স্বাদ পাইয়ে দিয়েছে, তোমাকে টান দিয়েছে এপারে, এখন দাঁড়িয়ে আমার সামনে। বান্দা, তোমাকে বলেছিলাম আমার হুকুমের গোলাম হয়ে জীবন কাটাও, আমার গোলামের শিকলে বন্দী থাকো, আমার প্রিয় হাবিবের আদর্শে এবং তার তরিকায় তুমি নিজেকে চালাও। তুমি কি করলে? নিজেকে স্বাধীন ভেবে শয়তানের ধোকায় পড়লে। তুমি শিরক করলে, নামাজ ত্যাগ করলে, রোজা অস্বীকার করলে, জাকাতের বিধান মানলে না, হজ পালন করলে না। তুমি পিতামাতার অবাধ্য হলে, স্বজনদের সাথে মন্দ আচরণ করলে, তাদের ত্যাগ করলে, ভাই বোনদের প্রাপ্য হক নিজের করে নিলে, তাদের বঞ্চিত করলে। বান্দা, তুমি আমার অবাধ্যতায় নিজেকে উজাড় করে দিলে। তুমি জিনা করলে, চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, অপহরণ, ধর্ষণের মতো গুনাহে লিপ্ত ছিলে। সমাজে কায়েম করেছিলে ত্রাসের রাজত্ব। খুন করলে, সব গুনাহে তুমি ছিলে অগ্রগামী। আজ বিচার দিবস, হিসাবের দিন। সব হিসাব নেওয়া হবে অক্ষরে অক্ষরে। তুমি কোনো গুনাহই ছাড়নি। তুমি আমার শাস্তি থেকে একেবারে
নির্ভর হয়ে গিয়েছিলে, কত অহংকারী না ছিল তোমার। ঠিক আছে, আজ ধরা পড়েছ, দাঁড়াও। জ্বলন্ত সূর্যের নিচে উত্তপ্ত তামার জমিন, সাঁতরাও ঘামের সমুদ্রে, চিৎকার করো, চেঁচাও, একটু পরই জানতে পারবে সে অবাধ্যতা তোমাকে কোথায় নিয়ে গেছে। নিজেই দেখতে পাবে তোমার চিরস্থায়ী ঠিকানা। হে আমার বোন, প্রিয় বোন আমার, বলো তো, কেউ কি আছে এমন নারী যে পেতে চায় না জান্নাত কিংবা জান্নাতের সুঘ্রাণ? কেন বোঝো না? এই যে পর্দাহীনতা ও উলঙ্গপনা, এটি শয়তানের মাধ্যম। এ মাধ্যম তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। জানো তো, তোমার এ আটোসাটো পোশাক কত পুরুষকে যৌন কাতর করে তোলে। তুমি একটু ভাবো তো, কেন আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন? কেন আল্লাহ তাআলা তোমাকে পর্দায় থাকার নির্দেশ দিয়েছেন? এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের কাছে আত্মসমর্পণ করাই আমাদের কর্তব্য। তোমাকেও দ্বীনের পথ অনুসরণ করতে হবে, আল্লাহর নির্দেশের সামনে করতে হবে পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ যা বলেছেন তাই তুমি করবে। একটি হাদিস বলি শোনো। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক মহিলা এসে জিজ্ঞেস করল, ব্যাপার কি বলুন তো? ঋতুবর্তী মহিলা ঋতুস্রাব থেকে পাক হওয়ার পর নামাজ কাজা না করে শুধু রোজার কাজা করছে, এ ব্যবধান কেন? আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার প্রশ্নে আশ্চর্য বোধ করলেন। বললেন, তুমি কি দিন মানো না? মহিলা বলল, অবশ্যই মানি, কিন্তু বিষয়টা জানতে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর নবীর উপস্থিতিতে প্রশ্ন এলে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় রোজা কাজা করতে, নামাজ কাজা আদায় না করতে। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। তোমাকেও দ্বীনের অনুসরণ করতে হবে এভাবেই, বিনা বাক্যে তা মানতে হবে। পরিপূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ বলেছেন তাই তুমি করবে। কেন বলেছেন এ প্রশ্ন করা যেমন ধৃষ্টতা তেমনি অবান্তর। বোন আমার, তুমি সুন্দর চাও, সম্মান চাও, মর্যাদা চাও, তাহলে মনে রাখবে আল্লাহর নাফরমানিওয়ালা অন্তরের মাঝে নেই কোনো সৌন্দর্য, নেই কোনো সম্মান মর্যাদা। প্রকৃত সৌন্দর্য পাবে তুমি শুধু আল্লাহর বিধানে। সৌন্দর্যের পূর্ণ স্বাদ অবশ্য তুমি দুনিয়ায় পাবে না, তা পাবে জান্নাতে, শুধুই চিরস্থায়ী জান্নাতে। পূর্ণরূপে, পূর্ণ অবয়বে দেখবে তা চোখ ভরে, ভোগ করবে তখন তা মন ভরে। জান্নাতি হুরদের কথা শুনেছ? সেই হুরদের সাথে তোমার কোথাও কোথাও মিল আছে জানো? হুরদের যদিও রাত জেগে ইবাদত বন্দিগি করতে হয় না এবং দিনে কষ্ট করে রোজা রাখতে হয় না, কিন্তু তাদের নেই প্রবৃত্তির তাড়না, নেই যৌবনের উন্মাদনা। এবার জান্নাতি হুরদের সাথে নিজেকে একটু বিশ্লেষণ করো, দেখবে তুমি কত এগিয়ে তাদের চেয়ে। কত রাত কেটেছে তোমার মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে। তিনি শুনেছেন তোমার কাতর মিনতি, অশ্রু সজল প্রার্থনা। শুধু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করেছ আরামায়েশ। বিলাসী জীবনের মায়া, কুপ্রবৃত্তি তোমাকে ডেকেছে বারবার। কত রঙে, কত ঢঙে প্রতিবারই তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছ রংঢঙের জীবন থেকে। তাহলে কি বুঝলে? তুমি এখানে সাধনায় ত্যাগে জান্নাতের হুরদেরও হার মানিয়েছ। হুরদের তো যৌবনের তাড়নাই নেই, বাঁচার প্রশ্নই আসে না। তোমার প্রবৃত্তির তাড়না ছিল, আকর্ষণীয় আবেদন ছিল, তার লোভনীয় ফাঁদ ছিল। তুমি তা থেকে নিজেকে বাঁচিয়েছ। তাহলে তুমি শ্রেষ্ঠ, তুমি সুন্দর। হে বোন আমার, নিজেকে নিয়ে ভাবো, পরকালকে ভয় করো। শেষ বিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অক্ষরে অক্ষরে সব কাজের হিসাব দিতে হবে। লুকাতে পারবে না কিছুই, প্রকাশ হবে সব কিছু। হে প্রিয় বোন আমার, সেদিনের কথা মনে করো যেদিন প্রকাশ হবে তোমার সমস্ত পাপ পুণ্য। তুমি অবাক হয়ে দেখবে কিছুই বাদ পড়েনি তালিকা থেকে, সব লেখা আছে অক্ষরে অক্ষরে। আল্লাহ তাআলা যখন বলবেন হিসাব দিবসে, হে নারী, তোমরা বেপর্দা ছিলে, অশালীন পোশাক পরে ঘুরে বেড়াতে, বেগানা পুরুষকে দেখানোর জন্য করতে সাজসজ্জা, তাদের দৃষ্টি আকৃষ্ট করতে তোমার কারণেই জমিনে বেহায়াপনার প্রসার ঘটেছে। ওহে নারী, তোমার মতো নারীদের দিয়েই আজ ভরা হবে জাহান্নাম। তোমরা স্বামীর অবাধ্য ছিলে, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে খবর দেয়নি পর্দা সম্পর্কে, স্বামীর হক সম্পর্কে? তোমাদের প্রত্যেকের প্রয়োজন ছিল আমার হুকুম মেনে পর্দা করা। তোমাদের জন্য আবশ্যক করেছিলাম পর্দা, অথচ তুমি তা মানোনি। আমার হুকুম লঙ্ঘন করে এখানে এসেছ।
আজ বুঝবে আমার নাফরমানের শাস্তি কত ভয়ঙ্কর। হে পরকালের যাত্রীরা, হে আমার বোন, জান্নাত তোমার প্রতীক্ষায় যদি তুমি আল্লাহর হুকুমের গোলামি কবুল করে নাও। মনে রাখবে বোন, আমি চাই তুমি হয়ে ওঠো গুণবতী, পুণ্যবতী। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হোক তোমার পেশা ও নেশা। তোমাদের অন্তর সজীব হয়ে উঠুক রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে। তোমরা যদি পারতে নিজের অন্তরে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে প্রাধান্য দিতে, তোমাদের মাঝে যদি পুণ্য কাজের প্রতিযোগিতা প্রাধান্য পেত। মুমিন নারীরা সব পুণ্য কাজেই প্রতিযোগিতা করে, প্রতিটা ক্ষেত্রেই তাদের অবদান। বলা তো যায় না কোন কাজ তোমাকে পৌঁছে দেবে জান্নাতের দ্বারগোড়ায়। তাই আল্লাহ তাআলার নাফরমানি আর অসন্তোষ থেকে নিজেকে বাঁচিয়ে প্রকৃত সৌন্দর্যের পথে হাঁটো। আল্লাহর নাফরমানি আর অসন্তোষের মাঝে কোনো সৌন্দর্য নেই। আল্লাহ তাআলার হুকুম পালনেই তুমি পাবে প্রকৃত সৌন্দর্য।